গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর সকালের চা খাওয়া প্রায় শেষের দিকে, তো ভাবলাম এবার ভিডিওটা শুরু করি। নাহলে দুদিন হয়নি, ছোটো ছোটো দিয়েছি, কিন্তু পুরো প্রপারলি ভিডিও দিতে পারিনি। আর তারপরে একঘেয়ে ভিডিও তো একটু নিজেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু লাইফস্টাইলটা এক, আমাদের প্রত্যেকের জীবনে রেগুলার কত এডিট ওডিট করা যায়। তো চা খাওয়ার শেষের দিকে হয়ে গেছে, এইটুকু খেয়ে নিন। এবার রান্নাঘরে টিফিন যথারীতি নিত্যকর্ম পদ্ধতি শুরু হয়ে গেছে সকাল থেকেই। তার একটা পার্ট খানিকটা হয়েছে, বাইরের কাজ হয়েছে, জল ভরা হচ্ছে পাম্পে, আর উনি খাওয়ার জলটা সব ভরা হয়েছে। তো এবার ঢুকবো রান্নাঘরে, টিফিন হবে, দুপুরের রান্না, রাত্রের রান্না। তোমরা জানোই আমি একবারেই করি, কারণ দুবার তিনবার করা ভাই সম্ভব না, একা মানুষ, ঘরে তো আর কেউ হেল্পিং হ্যান্ড নেই বললেও মস্ত বড় ভুল হবে। ওরা যতটুকু পারে ততটুকু করে, কিন্তু রান্নার দায়িত্ব তো আর সম্ভব না, সেটা তো আমার দায়িত্ব না, বাড়ির কাজকর্ম এগুলো। আর ওরা টুকিটাকি যা পারে করে দেয়, অনেকটা হেল্প করে, নাহলে একার দ্বারা অত হয় না। তো যাই হোক, এবার ঢুকবো, তো দেখি মহারাজদের মহাপ্রভুদের কী আর্জি টিফিনের, দেখা যাক। শর্টকাটে যেটা হবে সেটাই করার চেষ্টা করব, কারণ প্রচুর কাজ আছে। ছাদে ওই যে কেচেছি, তোমাদের দেখাতে পারলাম না, ওইখানে আছে, সিঁড়িতে রাখা আছে। এবার ছাদে যাবো, মেলবো, বাড়তি কিছু কাজ করার ইচ্ছা আছে। জানি না, শীতকাল তো হয়ে ওঠে না, জানো তো, ঠিক একটা দেড়টা বাজার পরে না শরীর ঝিমাতে থাকে, তখন আর এনার্জি পায় না। তখন কোনো রকমই ঘর দোর ঝাড় দিয়ে বিছানা তুলে গুছিয়ে গাছিয়ে নিয়ে চান করতে ঢুকে যায়। কিন্তু বাথরুমটা খুব নোংরা হয়ে আছে, বালতিগুলো সবটাই করতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ। ওই একজন ঘরে ঢুকলেন, পাম্প চালিয়ে ভরে গেল, ঢুকে গেলেন ঘরে। এবার ব্যায়াম করবে। ব্যায়াম ছাড়া ভাই হাড়ের অসুখের কোনো ওষুধ নেই, পেন কিলার খেয়ে কিচ্ছু হবে না, কিছুতে কিচ্ছু হবে না, ব্যায়াম একমাত্র পথ। তো সেটা তো করতেই হবে। আর বয়সকালে, শীতকালে হাড়ের ব্যথাগুলো বাড়ে, এগুলো কমার নয় খুব একটা। ব্যায়াম করলে মোটামুটি চলাফেরা যায়, এছাড়া কমার নয়। তো সেই জন্যই ব্যায়াম করতে ঢুকলো। এবার করুক, ওদিকে ছেলের মতন আছে, এবার আমি আমার মতন করি। তো চলো আস্তে আস্তে করে নিই। শেয়ার তো অবশ্যই করবো, কী করছি না করছি, নাহলে আর বন্ধুদের ইউটিউবে আসলাম কী করতে, যদি ডেলি ব্লগটা কেন করছি? শেয়ার করবো না বলে তো করছি না, করবো বলেই করছি। তো সেটা যেন সাকসেস হয়, অবশ্যই একটা করে লাইক দিও, বুঝলে, তাহলে উৎসাহ পাবো। নাহলে কীরকম ভ্যানতা মারা মতন হয়ে যাচ্ছে, বোঝাতে পারলাম? মানে কি বলবো, পান্তা ভাতেরও টেস্ট আছে, এটা ভ্যানতা মারা হয়ে যাচ্ছে। ভ্যানতা মারা মানে খারাপ ভেবো না কেউ, মানে কেমন যেন এলে থেলে কেমন একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, কোনো মূল্যহীন ব্যাপার হয়ে যাচ্ছে। করেই যাচ্ছি, কেউ কিছু লাইকও দিচ্ছ না, কমেন্টসও আসছে না, সাবস্ক্রাইবও ওই একটা, কিছুই সেই হারে কিছুই হয়নি। এবার লাইভেও আসবো, এই চ্যানেলটায়, পুষ্পিতা লাইভ জার্নিতে লাইভেও আসবো। ওই আরেকজন ব্রাশ করতে যাচ্ছেন, একজন ঘরে ঢুকলেন ব্যায়াম করতে, আমি চা খাচ্ছি। তিনটে প্রাণী, তিন রকম কাজ করছি। শীতকালে এই লিকার চা আদা দিয়ে খেতে দারুণ লাগে। হ্যাঁ, একটু খোলা থাক, বেশি খোলা থাকলে এবার মশা ঢুকবে, একটু খোলা থাক। হ্যাঁ, এখন একটু খোলা থাক, একটু বেলার থেকে মশা ঢোকে। অসম্ভব মশা ঢুকে, জানো তো। মসকিটো নেট, আমি বারবার বলি না, মসকিটো নেট দেওয়ার সত্ত্বেও না, বাপরে বাপ, দেখা যায় না। তবু এখন একটু সকালবেলাটা খোলা থাক, নাহলে ভালো লাগে নাকি। এমনি জানলা দরজা সবই খোলা, নেট দেওয়া আছে যেহেতু, সবই খুলে দিয়েছি। সকালবেলা উঠেই আগে আমি খুলি, সে যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক, এটা আমার হ্যাবিট। আমি জানলা দরজা বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারি না, কিন্তু এই মশার জন্য বাধ্য হয়ে থাকতে হচ্ছে। কত চুলকাতে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে, যার জন্য মসকিটো নেট দিয়েছি। তো দরজা তো ভাই প্রয়োজনে খুলছি, তারপরে বন্ধ করে দিচ্ছি, ভেজিয়ে রাখছি। এখন ছেড়ে গেল বাইরে ব্রাশ করতে, একটু খোলা থাক সকালবেলায়। আলো হাওয়া আসলে মনটাও ভালো লাগে, দেখবে তোমরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আলো হাওয়া আসলে না অনেক শান্তি পাওয়া যায়।
আর পেটে কিছু ঠিক মতন পড়ে গেলে তো সেটার জন্য তো আমাকে যেতে হবে না ওই রান্নাঘরটায়। বোঝাতে পারলাম? চলো, বসে থাকা ভাই সম্ভব না, কারণ আমারই দেরি ওদিকে। তো শুরু করে দিই, কী করি সেটাই চিন্তা করতে পারছি না। চাও আছে, চাও করবো, ভাত আছে, ভাত ভেজে দেবো, রুটি আছে, রুটির তরকারি করবো, সবটাই আছে, করতে হবে আমাকে। তো চলো, যেটা ঠিক হবে বা আমার যেটা করাবেন, মনের মধ্যে জোর দেবেন, এটা কর, এটা কর, এটা কর, মনে আসবে সেটাই করবো। চলো, সঙ্গে থাকো। চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, শুরু করি। কি করবো এখনও ডিসাইড করতে পারিনি, তবে করতে তো হবে একটা কিছু ঠিক, নাহলে কি করবো করলে তার পেট ভরবে না, বলো না। আগে ছেলেকে দুধটা দিয়ে নিই, ওর বাবা ব্যায়াম করছে, করুক, আমি ছেলেকে দুধটা দিয়ে নিই, ব্রাশ করতে গেছে। ব্যায়াম ছাড়া কিচ্ছু উপায় নেই গো, প্রত্যেকটা মানুষের ব্যায়াম করা মাস্ট, ভীষণ দরকার, কিন্তু সেটাই তো আমাদের হয়ে ওঠে না। পেঁয়াজ বার করলাম, রুটিগুলো আছে সেগুলো একটু সেঁকে নিই। আমি রাত্রে রুটি করেই রাখি, সকালে উঠে এত আর পারা যায় না। ছেলের ফোন এসছে, মামা, ছোটো মামা ওকে রেগুলার সকালে ফোন করে তাগাদা দিয়ে ওঠায়, রেগুলার তো উঠে গেছে। করতে করতে ঠাকুরের দেয় একটু হয়েছে, নাহলে অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকতো। টেবিলে রাখি। গ্যাস ধরালাম, এবারে রুটি আছে আমার, ওর বাবা রুটি আছে, চাউটা রাত্রিই করবো। এখন চাউ করলে কি হবে বলো তো, এই রুটিগুলো থেকে যাবে, আর রাত্রেবেলায় বাসি রুটি খেতে আর অত ভালো লাগবে না। ও চাউটা রাত্রিরে করবো, চাউটা রাত্রিরে করবো। হুম, এখন ভাত আছে, ভাত ভেজে দিই, সেই জন্য।
চারটা ঝুড়ি চাপা দিয়ে আসি, খুলে রেখে চলে এসেছি। বসিয়ে দিলাম টিফিনের ব্যাপারটা, সিদ্ধান্ত নিয়ে নিলাম ফাইনাল যে ভাত বাজার করে দেবো। ভালো খায় সকালবেলায়, না করে দিলে ভালো খায়। আর একটু পেটটাও ভরে থাকে, আমাদের তো অনেক বেলায় খাওয়া হয়। আর আমাদের রুটি খেয়ে নেবো। এই আলু ফুলকপি পেঁয়াজ করি, তো পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আজকে কালো জিরেও দিই, কোনো ফোড়ন দিই, একটু ধনে পাতা দেবো, ধনে পাতা আছে দিয়ে ভাজা করছি। বেশ ঝাল ভাজাটা করে খাবে তোমরা, জানি সবাই করে খাও, খুব খাবে যারা এখনও পরোটি করে খাবে। ভাত রুটি মুড়ি সবই দিয়ে, পরোটা রুটি সব দিয়ে এটা ভালো হবে, আর একটু তাড়াতাড়ি হয়েও যায়। আর সবসময় দেখবে ঝোল 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 তরকারি শীতকালে না বেশি ভালো লাগে না। শীতকালে একটু শুকনো শুকনো অথচ হালকা, সবসময় পেঁয়াজ রসুন তো বসায় না। হ্যাঁ, যারা খায় তারা খায়, কিন্তু আমরা ভালোবাসি না সব যে পেঁয়াজ রসুন। পেঁয়াজটা যদিও চলে, রসুন সবই পছন্দ হয় না। তবু আমরা একটু পেঁয়াজ রসুনের থেকে একটু কম খাই। এই 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে বেশি খাবার খাই, তা তো হয় ভালো। সব মশলাই খাই, কিন্তু পেঁয়াজ রসুনটা তুলনামূলক করে একটু কম খাই। যেখানে দরকার সেখানে তো খাবো, আর যেখানে দরকার নেই অনেকের আছে আমি দেখেছি সবইতে পেঁয়াজ, সবইতে পেঁয়াজ রসুন, ওইটা ঠিক ভালো লাগে না। যেটাই যা সেটাই তাই দিয়ে সেটা ভালোবাসি। তো চল সবজি কিনি, খানিকটা তো নিচ্ছি। চাপা দিয়ে করি। সঙ্গে থাকো, আশা করবো নিশ্চয়ই ভালো লাগবে সকলে, আর আমারও তারও ভালো লাগবে। তোমাদের ভালো লাগাতে পারলেই আমার ভালো লাগবে। আজকে না চিমনির লাইটটা বলছি, শুধু শুধু ওই লাইটটা জ্বালতে হচ্ছে, তার থেকে চিমনির লাইটটা ছেলেগুলোকে এখনই বলবো ফোন করে। একটু বেগুন ভাজা করলাম, ছোট্ট বেগুনগুলো খুব ভালো লাগে না, ভীষণ ভালো, একদম নরম তুলতুলে। এখন বেগুন তো শীতকালে স্বাদ বেশি, তাই না? আর এই বড়ো বড়ো বেগুন 3 কিলো এনেছিল, তো সেটা আর মাত্র 2টো আছে। ইচ্ছা আছে আগামীকাল একটু বেগুন পোড়া খাবো। আজকে রোববার বেগুন পোড়া খাবো না, আমার ছেলের জন্মবার, খেতে নেই মায়ের ছেলের জন্মবারে। তো যাই হোক, একটা ছোটো বেগুন ভাজলাম। বেগুনগুলো এখন ভীষণ স্বাদ, দেখবো তোমরা। অন্য সময় বেগুন হচ্ছে, শীতকালে বেগুনে বেশি স্বাদ। রুটিগুলো গরম করে রেখেছি বেগুন ভাজা দিয়ে, তারপরে ভাজাটা করেছি, ওটা ছেলের ভাতের সাথে মিশিয়ে একটু ঘি দিয়ে, ঘি দিয়ে করে দেবো। ছেলের বাবা নেবে, দুটি কাটবে, তাহলে এই টিফিনটা আমাদের হয়ে যাচ্ছে। এবার দুপুরে করি দেখি। আজকে ডিম কষা করবো, একদম গায়ে মাখা ডিম কষা করবো। চাটনি তো আছেই, কালকে তেঁতুল টমেটো দিয়ে চাটনি করেছি, একটু আদা কুচো দিয়ে 5 ফোড়ন দিয়ে করেছি, আছে একটু ভেজ ডালও আছে। দেখি করলে এবেলাটা উঠে যায়, আবার ওবেলায় ইচ্ছা আছে চাউটা করে নেবো, দেখি কত কী করতে পারি। অনেকটা তেল আছে, এতটা তেলে ছেলে ভাত ভাজা করবো না, শরীর খারাপ করবো। এতটা তেল খাওয়া ঠিক, আবার বাটিতে ঢাললেও অপচয় হবে। এদিকে ছোটো কড়াইটা বার করে ছেলের জন্য ভাত ভাজা। এই জন্য ছোটো কড়াই আমার ছেলের জন্য ভাত ভাজাই না। ভাত ভাজাটা না ওর ছেলে বাবা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে সকালে ভাত খায় না। ঠাকুর না দিয়ে না ভাত খেতে খুব একটা অস্বস্তি লাগে।
সর্ষের তেল আর নুন প্যাকেট করা ছিল, ছেলেকে বললাম ঢেলে দেয়, তো ঢেলে দিয়ে স্নান করতে ঢুকলাম। দেখো ভাত ভাজাটা করে নিই, এই তেলটা দিয়ে রান্না করে নেবো। আর ছেলের ভাত ভাজার মধ্যে একটু গাওয়া দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু গাওয়া দিয়ে ভাতটা ভেজে অন্য করে নিই। গাওয়ার ঘিটা সবসময় প্লাস্টিকে জড়িয়ে রাখি, কারণ কোন সময় কি বার করার সময় গায়ে লেগে থাকলে ওই যেখানে রাখি জায়গাটা নষ্ট হবে। কোনো অল টাইম আমি প্লাস্টিকে জড়িয়ে রাখি, যা পড়ার প্লাস্টিকে পড়বে, নিচের ক্যাবিনেটটা আর নষ্ট হবে না। আর সর্ষের তেলগুলো একটা কৌটোর মধ্যে রাখি, ওই বড় কৌটোটা। আবার চলে এলাম এখন রান্নাঘরে, এখানে রান্নাঘর তো এই মানে রান্নার টাইম, বারবার যাচ্ছি আসছি, এই করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো ডাল আছে, সবজি ডাল বললাম না, কালকে ভেজ ডাল করছি, ভেজ ডাল আছে। শনিবার আমরা যেহেতু নিরামিষ খাই, তো ভেজ ডাল আছে, তার সাথে আলু একদম ঝিরিঝিরি করে আলু ভেজে দিলে একটা কাঁচা লঙ্কা দিয়ে ছেলে খুব ভালো খাবে। আর তার সাথে ডিমের কারি করছি, ডিম কষা, মানে গায়ে মাখা একটু আলু দিলাম, আর কিছু সবজি করছি না। আর গতকালের একটু বাঁধাকপিও আছে, সেটা আমাদের করে দেবো, ছেলের বাবার আর আমার। যদি ছেলে খাইতে পারে তবু ওর এই দিয়ে নেমে হয়ে যাবে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আবার ছেলে বেরোবে, খেয়ে এমনি রোজ বেরোয়, তখন আবার ডিম লাগবে, বা 4 ডিম নেই, ডিমটা এনে রাখতে পারবো কেন, ওবেলায় চাউ করবো ইচ্ছা আছে, তখন তো ডিম লাগবেই। শশা লাগবে, পেঁয়াজ আছে, পাতি লেবু আছে, সবই আছে। শশা লাগবে, ডিম লাগবে, আর গাজর লাগবে একটা, ক্যাপসিকাম না দিলেও চলে, তবু দেখি যখন যাবেই একটু করে আনিয়ে নেবো, যাতে পারফেক্ট চাউটা খেতে পারি। সব শক্ত আছে দুটো। রোজই ভাবি জানো তো, অনেক কাজ করবো তুমি দেখাই রান্নাঘরেই অর্ধেক সময় করবো। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করার, কারণ 3টে প্রাণী আর যেটুকু যা আছে ওই দিয়েই চালিয়ে দেবো, আর একটু করছি ব্যাস। এবার একটু টিফিন হবে, টিফিন তো পড়া গোছানো হয়ে গেছে, খাবে চলে।
দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে। উঠে মনে হয় না আজকে অনেক কাজ করবো, কিন্তু দেখো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতি কমে যায় আস্তে আস্তে। তখন মনে হয় কি করে তাড়াতাড়ি সব করছে। এটা হয়ে গেছে, এবার ডালটা গরম করে বাঁধাকপির তরকারি আছে ওটা গরম করে রাখি। অযথা করে তো লাভ নেই, অপচয় হবে, কি দরকার। আর আমার এই চুলগুলো না এইরকম শিঙের মতন হয়, তাকে কিছু করার নেই, যতই চেপে চুপে রাখি। ছোট চুল তো এমনিতেই এইটুকুনি হয়ে গেছে উঠতে উঠতে, আর তার মধ্যে ছোট চুল, ব্যাস এই এরম সাজিয়ে দিক থেকে বাবারে বাবা। আর আমি না ঘাড়ের কাছে করে কিছু রাখতে পারি না। এই সোয়েটারটা তোমাদের বলি যে খুব আরামের, এটা একেবারে মানে ওয়েটই নেই কোনো সোয়েটারটা, যার জন্য আমি এই এত পুরোনো সোয়েটার তোমরা দেখলে বুঝছো একদম পারফেক্ট আছে। এই যে এই হাতটা একটু সেলাই করে নিয়েছি, খুলে গিয়েছিল, আর এখানটা একটু খুলে গিয়েছিল, গতকাল সকালবেলায় সেলাই করে নিয়েছি, তারপরে পরেছি। চাদর টাদর নিয়ে না কাজ হয় না। আর জলের কাজগুলো করতে গেলে চাদরে হয় না, বারবার গাছ থেকে খুলে যায়, কান থেকে সরে যায়। তার থেকে কানে এটা ভালো করে চাপা দিয়ে নিয়ে সোয়েটার করে কাজ করলে অনেক ফ্রি থাকতে পারে। ঠিক আছে, ঠিক জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কমে যাবে 600 টাকা করে। না না এখনই কমবে না, দেরি না আছে। না ডিসেম্বর মাস চলে গেলে দাম কমে বলে দিয়ে এখন হ্যাঁ আজকে 29 তারিখ হয়ে গেল, আর দুদিন 30 31 জানুয়ারি মাসে 10 তারিখের মধ্যে হ্যাঁ, 1 6 জানুয়ারি টাকা 7.5 টাকার মধ্যে চলে 1 জানুয়ারি কেটে গেলে কমে যাবে। কে বলেই দিয়েছে জানুয়ারি ডিসেম্বরকে দিয়েছে। হ্যাঁ দেখো কষানো হয়ে গেছে, এবার আলু পেঁয়াজটা দেবো, দিয়ে আর একটু কষাবো। ডিম কষা আমার মনে হয় সকলেরই অত্যন্ত প্রিয়, তাই না? আর নির্ঝঞ্ঝাট ব্যাপার, মানে করতে তো রান্না ঝঞ্ঝাট হবেই ভাই, যতই বলি, কিন্তু খেতে তো নির্ঝঞ্ঝাট ব্যাপার, আর পুরো একখানা ভাত উঠে যায়। বোঝাতে পারছি? আর মানে ছেলে মেয়েরাও খুব ভালোবাসে, সবাই এগুলোর থেকে বাচ্চা সবাই ভালোবাসে। কিচ্ছু লাগে না ডিম কষা থাকলে, ওই জন্য আমি আলুটা দিয়ে দিলাম, যে না চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে, আর কিছু করলে এক্সট্রা হবে, তার থেকে এই থাক, ওইগুলো উঠে যাক গতকালের গুলো, ওই জন্য একটু আলু ভাজলাম, ডাল দিয়ে খাবো, একটু বাঁধাকপি আছে আর ডিম কষা, ব্যাস এ না। আর ভাতটা একটু পরে বসাচ্ছি, আগে টিফিন খেয়ে নিই। একজন এসছে, আর ছেলে বাবার সাথে কথা বলছে, এখন তো ছেলে বাবা পুজো ঘরে ঢুকবে।
সকালে ভাইয়ের বউয়ের সাথে কথা বললাম, ও বেরিয়েছে, ওর বর্দার বাড়ি যাচ্ছে, ছোটো ভাই যাবে। ছোটো ভাই আমাদের এখানেই থাকে, রায়টে, সোদপুর স্টেশনের কাছে, আমাদের একটু ভেতরে স্টেশন আছে। তো সবাই যাচ্ছে বর্দার বাড়িতে, ওখানে সবাই আসবে, যেহেতু বর্দার ছেলের বিয়ে সেই ফেব্রুয়ারিতে, কিন্তু তার আগে এই আসাম থেকে কিছু রিলেটিভ আসবে, ওই জন্য দেখা করতে যাচ্ছে। ওর বর্দা ডাকলো, ভেবেছিল ভাইদের মানে ভাইয়ের বউয়ের বাড়িতেই আসবে, মানে আমার বাপের বাড়িতে, এখন তো ওদের বাড়ি, সেটাই বলাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, সেটা বলতেও বেশ ভালো লাগে, ভাইদের বাড়ি। এখন বাবা মা তো নেই, সুতরাং ভাইদের বাড়ি, ভাইয়ের বউয়ের বাড়ি। তো যাচ্ছে, তাই বলেছে দিয়ে আমি অটোতে আছি ব্যারাকপুরের কাছে। তো কথা বলে নিলাম, পরশু দিন একটু ইচ্ছা আছে ব্যান্ডেল চার্চ যাওয়ার। আমি, আমার ছেলে, ভাইয়ের বউ, ভাই, আর ভাইয়ের বউ মানে ভাইয়ের বউয়ের ছোটো ভাই, ওরা সবাই মিলে একদম বর্দার কাছেই যাচ্ছে। ছোটো ভাই, আমাদের রিলেশনটা কীরকম বলো তো, আমরা কিন্তু সব, ওর বাপের বাড়ি আমাদের কাছে কোনো তফাৎ নেই, জানো তো, তাই বলে কিন্তু রোজ কেউ কাউরির ঘরে কেউ জীবনেও যায়নি। এই জায়গাটা যারা মেনটেন করতে পারে না, সম্পর্ক তাদের ঠিক থাকে, আর যারা পারে না, হেঁটে হয়ে যায় সম্পর্ক। কোনো দিন না, কেউ একবার গৃহপ্রবেশে বলেছিল, তখন দিয়েছিল। আমি রোজ কাউরির বাড়ি যাবো, গিয়ে বসে থাকবো, আমাকে সেবা করবে, তারপরে সে আমার বাড়ি আসবে, বসে থাকবে, আমি সেবা করবো, এই রিলেশনটা, এই নোংরামিটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, অবশ্যই আসা যাওয়া আছে, কিন্তু কালো ভাবছে, এসে কিছুক্ষণের জন্য থাকলাম, আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম, ব্যাস হয়ে গেল। আর এই বাইরে ট্যুরগুলো আমরা করি না আমাদের সাধ্যের মধ্যে। তো ব্যান্ডেল চার্চ যাবো, মা থাকতেও যেতাম, বছরে একটা ট্যুর হতো, এখন অনেকেই কমে গেছে, নেই। তো যে কজন আছি সবাই তো যাবে না, ছেলের বাবাও পারে না, ওরা তো হাঁটতে পারতে। এই জন্য বললো, আমার জন্য বাবা আমি বাড়িতে থাকছি, এদিকে আমার দাদাও বাড়িতে থাকবে, ওই যাবে না। আর দিদির মেয়ের থেকে, যেহেতু মেয়ের কাছে থাকে, ওরা আজকে যাচ্ছে। ওদের আগামীকাল মানে মেয়ের মাস শাশুড়ির বাড়ি, মামি শাশুড়ির বাড়ি কালী পুজো আছে। তো জামাই এসছে ওখান থেকে, হায়দ্রাবাদ থেকে, মানত ছিল, মানতটা কমপ্লিট হবে, সেই পুজো দিয়ে আবার আগামীকালই সকালবেলা ওখান থেকে ফ্লাইট ধরে চলে যাবে। আজকের ওখানে যাবে না, দিদিরাও যাবে না। তো গোসা করলে দাঁড়ালো আমরা কজন, আমি, আমার ছেলে, ভাইয়ের বউ, আর ভাইয়ের বউয়ের ছোটো ভাই। ওর বউয়ের আবার ট্রেনিং আছে, ছেলের স্কুলের খেলাধুলা আছে, তো বাচ্চার খেলাধুলাতে কামাই করিয়েও যাবে না, কারণ বাচ্চা ওইখানে গিয়ে কয়টা এনার্জি পাবে, তার থেকে 5টা বাচ্চার মধ্যে খেলাধুলা করবে, অনেক ভালো থাকবে। ওই জন্য বললো, আমি যাবো না, তোমরা যাও, আমি ছেলেকে নিয়ে এগুলো করাবো, সেই সব কথাই বলছিলাম। তো চলো, দেখলে এবার একটু মিষ্টি দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কি সুন্দর হয়ে গেল। এবার একটু মিষ্টি দিয়ে নিই, দিয়ে চাপা দিয়ে একটু টিফিন খাবো গো, পেটে চুচোর ডন মারছে, এই আর দেবো না। চাপা দেওয়ার আগে আমাকে কিছু ব্যবস্থা নিতে হবে। ডিমটা যে পাত্রে রাখবো, সেই পাত্রটা সেট করতে হবে, মানে ঠিক করতে হবে, তারপরে তো ডিমটা রেখে চাপা দিতে হবে। 100টা জায়গা করে তো লাভ নেই কোনো, স্বামী মাঝি আর মৌসুমি মাঝি, যে হোক মাছতে তো হবে ভাই, করে লাভ। আর কথা বলবো কি জানো তো, একটা মশা সমানে ঘুরছে। এই ডিমটা এখানে রাখলাম, এবার চাপা দিই। এবার দেখি বন্ধুরা, ডিমের কারি, আন্ডা কারি কত ডিমটাও দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম,
একটু কেটে কেটে দিলাম যাতে একটু ঝোলটা ঢোকে। আলুও সেদ্ধ হয়ে গেছে, গায়ে মাখা থাকবে, টেস্টও ঠিক আছে, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার নাক বন্ধ করে দেবো। আমার আজকে ডিমের কারি রেডি। এবেলার রান্না আমার হয়ে গেল। ওবেলার ওই কুকড়াটা কেটে রাখি, তাহলে বন্ধুরা সুবিধা হয়, জানো তো। একটু অন্তত ঘুম থেকে উঠে সন্ধ্যা আরতি দিয়ে তারপর চা খেয়ে বা আমাকে সন দিয়ে বাসন টাসন মৌসুমি দিয়ে যায় একটা কামলাই করে, সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে কন্ট্রোভার্সি ভিডিওটা করতে বসি। তারপরে জামা কাপড় মেলার থাকলে আমি রাত্রিবেলাতেই ম্যাক্সিমাম বেরি। তবে গতকাল পারিনি, সেগুলো পরে আছি সিঁড়িতে। এইবার যাবো, দুটো খেয়ে নিই। চা নিয়েছি আর দুটো রুটি নিয়ে নিই। এই দেখো একেবারে রেডি। আর ঝোল মারবো না, কারণ 3 জনে খেতে লাগবে তো। তাহলে অবশ্যই কমেন্টস কিন্তু করবে। রোজই বলি, যদিও প্রত্যেক দিন বলি, তোমাদেরকে এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বার করে দাও। যাই হোক, ভগবান দুটো কান দিয়েছে, সে দুটোর একটু যথাযথ ব্যবহার করলে আমি খুশি হব, মানে আমার পাশে দাঁড়ালে। একটা লাইক কষ্ট করে করে দিও, আর সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, তাহলে আমারও ভালো লাগবে। তো হয়ে গেছে ডিমের কারি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ডিমের লাল লাল ঝোল, মটনের লাল লাল ঝোল, চিকেনের লাল লাল ঝোল, ডিমের লাল লাল ঝোল দেখতে পাচ্ছ। এবার চাপা দিয়ে দেবো, এটা ধনে পাতা দেবো না, চাপাটাও দেখিয়ে দিলাম। চলো এবার খাওয়া নিয়ে চলে এলাম। এই যে চা, এই আলু পেঁয়াজ কলি ফুলকপি ভাজা আর বেগুন ভাজা। বললাম না ছোট্ট একটা বেগুন পেয়েছি। আর এই যে ছেলের বাবার চাপা দিয়ে রেখেছি, উনি ঠাকুরঘর থেকে সবাই বেরিয়েছেন। এই যে ভাজাটা, আর এখানে রুটি, আর আমিও রুটি নিয়েছি। তাহলে খেয়ে নি বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই তুমি একটা বেগুন ভাজা নেবে? বেগুন ভাজা, বেগুন ভাজা কি দিয়ে খাবো জানো? রুটি দিয়ে ওই ভাজাটা দিয়েছি, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা দেবো। না থাক, তাহলে আমি বসলাম, তোমার চাও বসিয়ে এসছি, তুমি করো। খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে বাদ বাকি কাজ করবো। তারপরে ভাত বসানো বাকি আছে। এবারে শুকনোটা কেটে রাখবো, একেবারে খেয়ে উঠি আমি। চলো বন্ধুরা, আগে খেয়ে নিই। আর চামচটা রাখবে না। এই রান্না শেষ হলো বন্ধুরা। খালি কাজের কথা, খালি কাজের কথা। তাই তো নিয়ম, তাই না? ডেলি ব্লগ যখন, আনন্দ তো করতে পারি না, এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হয়। আর পানিহাটির মেলা বুঝতে তোমরা সবাই জানো, তো আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই গো। এত বছর ধরে গিয়েছি, একই জিনিস, দূর আর ভালো লাগে না। তারপরে দেখো, মেলায় যাওয়ার জন্য হাতে পয়সা টয়সা বেশ থাকে না। বাজে কথাও বলবো না, অত আবার বাজে কথা বলবো না গো, বলতে ভালো লাগে না। কেন কেন বলো তো, মেলায় সব জিনিসেরই দাম বেশি, সব জিনিসের। বাইরে ওই জিনিসগুলো অনেক অনেক চিপে পাওয়া যায়, কিন্তু মেলায় গিয়ে কেনার আনন্দটাই আলাদা, তাই না? তাহলে সবাই যাচ্ছে কেন?
আর এবছরে এখন আমার যাওয়া হয়নি, আর ভালোও লাগছে না। গত বছরেও মনে হয় আমি যাইনি, মনে হয় না। আমি একদিন শুধু ছেলেই জোর করে বারবার, তাই একদিন মনে হয় গিয়ে পিঠে খেয়ে এসেছি। হ্যাঁ, গত বছরের আগের বছর তো সোমার সাথে গিয়েছিলাম, গত বছরে গিয়ে পিঠে খেয়ে এসেছি ছেলের সাথে গিয়ে। আর এবছর এখনো যাওয়া হয়নি। ও তো বলছেই মা চলো, ও খুব একটা যাচ্ছে না, বলে একই জিনিস কি আর দেখবো, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, একটা টাইম পাস করার ব্যাপার চলে সোদপুরে এই পানিহাটি মেলাতে। আর ছুটির দিনগুলো, তারপরে দুপুর থেকে, এটা সকালে বসে না এই মেলাটা, সকালের কিছু ব্যাপার নেই, শুধু বিকেল সন্ধ্যের থেকে। তো মন্দ লাগে না। তারপরে অনেক আর্টিস্ট আসে তো গানের। এই পরশু দিন তো সুদেশ ভোসলে এসেছিলেন, সে খুব ভিড় হয়েছিল, শুনতে পাচ্ছিলাম। তারপরে গানটা না, সুদেশ ভোসলের গানগুলো কিন্তু ভালোই লাগে। আর প্রত্যেকে বড় বড় আসে, প্রথম দিন তো যিশু এসেছিল। তো এইভাবে আসি প্রত্যেক বছর, এখানে ভালোই প্রোগ্রাম হয়। কিন্তু এবছর আমার এখনও যাওয়া হয়নি, দেখি। আর কি বলো তো, আরও ভাল লাগে না, এই সেরে সুরে দেখো 1টা বাজে, এবার এই ধারে কাজ বাকি আছে, জামা কাপড়গুলো পরে আছে, মেলতে পারিনি, রান্না দিকটা সারলাম, এবার ওবেলার সবজি ওবেলাই করে নেবো, ছেলেকে দিয়ে বাদ বাকি যেটুকু লাগবে আবার ডেকে আনালাম। তো এইবার এতগুলো কাজ করে 5টার সময় খেয়ে দিয়ে 3:30 4টেই মৌসুমি আসে, 3:15 নাগাদ, 3টে নাগাদ। তারপরে সেরে সুরে না আর সন্ধেবেলা তখন কখন থাকে বলো তো, আমি যখন শুই তখন 7 বাজে, তাহলে আর সন্ধেটা আমার আলাদা করে কোথায়। ওই জন্য তখন মনে হয় না আর, দূরে না, আমাদের তো কাছেই, হেঁটেই যাওয়া আসা। আমি গেলে হেঁটেই যাই, হাঁটা ডিস্টেন্সের মধ্যেই আছে, অসুবিধা নেই কোনো। তো ইচ্ছা করে না, আর ইচ্ছা করে না। তো দেখা যাক, একদিন যেতে হবে। ছেলে রাগ করছে, সবাই যায়, তুমি বেরো না, তুমি বেরো না। আর ওর বাবা পারে না, কালকেই তো পায়ে খুব ব্যথা হয়েছে, আর পারে না অত। ওই হেঁটে এইখান থেকে এইটুকু যাই, ওই বাড়ি আর এই বাড়ি, এর মধ্যেই আমাদের ঘোরাফেরা। তো চলো, আর তোমাদের বলেছি না পুরো লাইফস্টাইলটা ওর থেকে শেয়ার করবো, সেই জন্যই প্রেশারের ওষুধটা খেলাম, একটু বসলাম, এবার উঠে পড়ি, আবার কাজে দেরি হয়ে যাবে। এই ধারটা সেরে ঝাঁটপাট দিয়ে রান্নাঘরটা করে তারপর ছাদে যাব, ওগুলো মেলে ছাদটা ঝাঁট দেওয়ার ইচ্ছা আছে। ওই করতে করতে 3টে বেজে যায়। আর মৌসুমি এসে গেলে তখন আর আমার অত বেলায় আর ভালো, মৌসুমি কেন এমনিতে আর ভাল লাগে বলো, তখন বাবা মা পড়ে থাকেন, এখনও তো আছেন। যাই হোক চলো, বসলেই দেরি ভাই।